আচ্ছা, ইউজ কেসের ডেসক্রিপশন দেখো। ইউজ কেস আমরা কিভাবে ড্র করি, আমরা গত ক্লাসে আমরা দেখছিলাম যে ইউজ কেস ড্র করার নিয়ম কানুনগুলি কিভাবে করতে হয়। তো ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় সেটা এবার একটু দেখো। এখানে আমাদের যে স্লাইড, বিএলসি তে যে স্লাইডটা দেওয়া আছে সেই স্লাইড অনুযায়ী এখানে শর্ট একটা ডেসক্রিপশন আছে। এই যেখানে একটা ইউজ কেসের নাম হচ্ছে পাওয়ার আপ, এই ইউজ কেসটা ডেসক্রাইব করছে এই একদম শর্ট প্যাটার্নে। এই যে আরেকটা ইউজ কেস খুব শর্ট প্যাটার্নে ডেসক্রাইব করছে। দুইটা ইউজ কেস ডেসক্রাইব করে দেখাইছে খুব শর্ট প্যাটার্নে, কিন্তু পুরো আসলে ইউজ কেসের ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় সেটা বোঝার জন্য আমি একটু বই থেকে দেখাবো, আগারওয়ালের বই থেকে। একটু প্যাটার্নটা একটু আসলে শর্ট না, বা একটু একটু বড়, বাট জিনিসটা বোঝার জন্য। তারপরে আমরা বুঝবো যে আসলে শর্ট প্যাটার্নে কিভাবে লিখতে হয়। তো আমি বইয়ে চলে যাচ্ছি। আচ্ছা, ধরো একটা ইউনিভার্সিটির একটা রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই ম্যানেজমেন্ট সিস্টেমের একটা দুইটা ইউজ কেস আমরা শুধু ডেসক্রিপশন দেখব। সো রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কি অ্যাক্সেস কার্ড থাকতে পারে, কোনো ডেটা এন্ট্রি অপারেটর যদি, বা অ্যাডমিন, বা এটা যদি আলাদা কোনো থার্ড পার্সন হয় যে এক্সাম সেকশন, তাদের একটা অ্যাক্সেস থাকবে, অ্যাডমিনিস্ট্রেটরের একটা অ্যাক্সেস থাকবে, স্টুডেন্ট বা টিচারের একটা অ্যাক্সেস থাকবে। এখন এখানে একটা ইউজ কেস ডেসক্রাইব মানে ডায়াগ্রাম দেওয়া আছে, যে ডায়াগ্রামের মধ্যে কয়েকটা ইউজ কেস শুধু এখানে মেনশন করা আছে, যেগুলি ডেসক্রিপশনে ইউজ করছে সেগুলি। সো আমরা এখান থেকে একটা লগ ইন ইউজ কেসটা কমন প্রথমে ডেসক্রিপশনটা দেখি যে কিভাবে ডেসক্রিপশন লিখছে। সো টিচার এবং স্টুডেন্ট রেজাল্ট ভিউ করতে হলে লগ ইন করা লাগে না, সো তার অ্যাক্সেস শুধুমাত্র এখানে দেওয়া আছে। আর বাকি অ্যাডমিন এবং ডাটা এন্ট্রি অপারেটর যে মেইনটেনেন্স রিলেটেড কাজগুলি করবে এবং রেজাল্ট জেনারেট করবে, কাজগুলি করার জন্য লগ ইন করতে হয় বলে লগ ইনকে কানেক্ট করে দেখানো হয়েছে। এখন আমরা দেখি ডেসক্রিপশন কিভাবে লিখে। সো লগ ইন ইউজ কেসটার ডেসক্রিপশন। একটা ইউজ কেসের ডেসক্রিপশনে কয়েকটা কম্পোনেন্ট থাকবে, সেগুলি তোমাকে লিখতেই হবে। যেমন একটা শর্ট একটা ইন্ট্রোডাকশন, অ্যাক্টর ইনফরমেশন, প্রি কন্ডিশন, পোস্ট কন্ডিশন, বেসিক ফ্লো, অল্টারনেটিভ ফ্লো। আর আছে স্পেশাল রিকোয়ারমেন্টস এবং ইউজ কেস রিলেশনশিপ। মোট আটটা স্পেসিফিক কম্পোনেন্ট তোমার একটা ইউজ কেসের ডেসক্রিপশনে থাকে। সো ডেসক্রিপশনটা এই ফর্মে করলে জিনিসটা একটা সুন্দর একটা ডেসক্রিপশন, কমপ্লিট একটা ডেসক্রিপশন। সো প্রথমে আসলে লগ ইন। আমরা জানি ইউজ কেস হচ্ছে সিস্টেমের এক একটা ফাংশনকে আমরা ইউজ কেস বলি, যে ফাংশনগুলি আসলে প্রত্যেকটাই একটা ভার্ব টাইপের, যে একটা অ্যাক্টিভিটি। সো লগ ইন একটা ফাংশন। সো লগ ইন ইউজ কেসটা ডেসক্রাইব করার জন্য প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিব যে ইউজ কেসটার মানে কি। So this use case describes how a user logs into the result management system. প্রথমে একটা শর্ট একটা সিম্পল একটা ডেসক্রিপশন, যে এই ইউজ কেসটা বলতে কি বুঝি, এই ইউজ কেসটার মাধ্যমে আসলে কি করা যাবে। তো এই ইউজ কেসটা দিয়ে ইউজার কিভাবে লগ করতে পারে, সিস্টেমে লগ ইন করতে পারে, সেটা আসলে এই ইউজ কেসের মাধ্যমে ডেসক্রাইব করা হচ্ছে। সেকেন্ড হচ্ছে এই ইউজ কেসটা কার কার জন্য, সিস্টেমে এই ইউজ কেসটার ইউজার কারা, কাদের কাদের অ্যাক্সেস আছে। সো আমরা এখানে যে ডায়াগ্রামে দেখলাম যে ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাডমিনিস্ট্রেটর বা ডেপুটি রেজিস্ট্রার যেটা, তাদের অ্যাক্সেস ছিল। এখন যদি টিচারের অ্যাক্সেস থাকে তাহলে সেটা টিচারের নামও দিতে হবে, যদি স্টুডেন্টের অ্যাক্সেস থাকে স্টুডেন্টের নামও দিতে হবে। সো যাদের যাদের এই ইউজ কেসটার সাথে সম্পর্ক আছে তাদেরকে আমরা একটা ইনফরমেশনে রাখবো। লগ ইন ইউজ কেসটার কোনো প্রি কন্ডিশন আছে কিনা, এখানে যদিও প্রি কন্ডিশন হিসেবে নান লেখা আছে, বাট আমরা লগ ইনটা করতে হলে আসলে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়। সো রেজিস্ট্রেশন যেহেতু একটা ইউজ কেস, তো সেক্ষেত্রে আমরা লগ ইনের আগে রেজিস্ট্রেশন প্রি কন্ডিশন হিসেবে রেজিস্ট্রেশনটা লিখতে পারি। ঠিক আছে, প্রি কন্ডিশন মানে কোন কন্ডিশনটা ফুলফিল করে আসতে হয়। এখানে আমরা কন্ডিশন বলতে আইদার কোনো স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট, সাপোজ যে তোমার লগ ইন করতে হলে সিস্টেমের নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে, এই থাকতে হবে, ওই থাকতে হবে, এরকম কিছু থাকলে সেটাও লেখা যায়। অথবা ডিপেন্ডেন্সি কোনো ইউজ কেসের সাথে কমপ্লিট করে আসতে হয়, সেটাও প্রি কন্ডিশনে লিখি আমরা। তো এখানে আমরা প্রি কন্ডিশনে রেজিস্ট্রেশনকে লিখতে পারি। সো রেজিস্ট্রেশন লিখলাম।
পোস্ট কন্ডিশন কি? পোস্ট কন্ডিশন হচ্ছে যে এই ইউজ কেসটা আসলে সাকসেসফুলি যদি এক্সিকিউট করে তাহলে কি হবে। সাকসেসফুলি এক্সিকিউট করলে ইউজার সিস্টেমে লগ ইন করতে পারবে, তাই না? এটাকে তুমি একটু ডেসক্রিপশন করে লিখে দিচ্ছ। সো সেটাই দেখো কি লিখছে, ইফ দ্য ইউজ কেস ইজ সাকসেসফুল দ্য অ্যাক্টর ইজ লগড ইনটু দ্য সিস্টেম। আর যদি ইফ নট দ্য সিস্টেম স্টেট ইজ আনচেঞ্জ। সাকসেসফুল যদি হয় তাহলে ইউজার সরি সিস্টেমে লগ ইন করতে পারে, আর যদি না হয় সিস্টেমের স্টেটটা মানে যে অবস্থায় ছিল বা স্ক্রিনটা যে অবস্থায় ছিল ওখানেই থেকে যাবে, তুমি ঢুকতে পারতেছো না। এরপরে আসো বেসিক ফ্লো। প্রথমে কিন্তু এগুলি সব ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, যে একটা ইন্ট্রোডাকশন দিলাম, একটা ইনফরমেশন কি দিলাম, প্রি কন্ডিশন কি দিলাম, প্রি পোস্ট কন্ডিশন কি দিলাম। এরপরে আসো বেসিক ফ্লো। এই ইউজ কেসটা দিয়ে ইউজার কিভাবে কাজ করবে, কিভাবে এখানে কি কি কাজ আছে সেটাকে আমরা বেসিক ফ্লোর মধ্যে লিখি। এবং বেসিক ফ্লোর মধ্যে লিখি যে কাজটা সঠিকভাবে করতে হলে, দ্যাট ইজ ট্রু কেস, সঠিকভাবে করতে হলে কি কি আসলে স্টেপস তোমাকে ফলো করতে হবে। সো সেটাকে আমরা খুব সুন্দর করে এখানে ডেসক্রাইব করছি। দেখো, দিস ইউজ কেস স্টার্টস when the actor wishes to log into the result management system। স্টেপস গুলিকে তিনটা পয়েন্ট দিয়ে লিখছে যে কি হচ্ছে বেসিক্যালি একটা লগ ইন। যদি আমরা তো লগ ইন কে ডেসক্রাইব করছি, সো লগ ইন ইউজ কেসটার কাজ কিভাবে করে, তুমি জাস্ট ইউজার ইন্টারফেসটা চিন্তা করো। আমরা যখন লগ ইন করি ইউজার ইন্টারফেসটা তো প্রথমে ব্ল্যাঙ্ক থাকে, তারপরে কি করি আমরা ইনফরমেশন দেই। এই যে ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় আমরা যেটা মানে যদি জিনিসটাকে জাস্ট ইন্টারাকশন হিসেবে চিন্তা করো, ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় সিস্টেম তোমাকে বলছে কি যে তুমি ইনফরমেশন দাও, তারপরে সিস্টেম তোমার ইনফরমেশন নিয়ে কি করছে, ভেরিফাই করছে, করে তুমি ইনফরমেশন দিলা, তোমার ইনফরমেশন ভেরিফাই করে তোমাকে লগ ইন করতে দিচ্ছে। এই যে কাজটা, এইটাকেই আমরা জাস্ট স্টেপ, তিনটা স্টেপ দিয়ে লিখছে। দেখো, সিস্টেম রিকোয়েস্ট দ্যাট দ্য অ্যাক্টর এন্টার হিজ অর হার নেম এন্ড পাসওয়ার্ড। যে ব্ল্যাঙ্ক অবস্থায় সিস্টেম তোমার কাছে এটা চাচ্ছে, কি চাচ্ছে, ইউজার আইডি পাসওয়ার্ড। তুমি এবার পাসওয়ার্ড আইডি দিচ্ছ, ইউজার বা দ্য অ্যাক্টর এন্টার্স হিজ হার নেম বা ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড। তারপর সিস্টেম কি করছে, সিস্টেম ভ্যালিডেট নেমস এন্ড পাসওয়ার্ড এন্ড ইফ ফাইন্ডস কারেক্ট অ্যালাউ দ্য অ্যাক্টর টু লগ ইনটু দ্য সিস্টেম। সো নেক্সট কাজ হচ্ছে সিস্টেম ইউজার আইডি পাসওয়ার্ড ভেরিফাই করতেছে, যদি ঠিক থাকে তোমাকে সিস্টেমে লগ ইন করতে দিচ্ছে। একটা বেসিক ফ্লোর মধ্যে ইন্টারেকশনটাকে তিনটা স্টেপে ডেসক্রাইব করে দিলাম। এখন তুমি তুমি বলতে পারো যে তিন এরকম স্টেপ বাই স্টেপ কি দিতে হবে? নো, তুমি যদি শর্ট একটা 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 দুইটা সেন্টেন্স দিয়ে একসাথে ডেসক্রাইব করে দাও সেটাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এটা বোঝার জন্য তিনটা স্টেপ দিয়ে দেখাইছে যে আমরা জাস্ট ইন্টারেকশন হিসেবে যদি চিন্তা করি, প্রথমে সিস্টেম তোমার কাছে চায়, তারপর তুমি দাও, দেন সিস্টেম ভেরিফাই করে তোমাকে কাজটা করতে দেয়। ওইভাবে ফ্লোটাকে চিন্তা করলে তিনটা স্টেপ দিয়ে এরকম দেখানো যায়। এখন আরো এরপর স্টেপস থাকতে পারে যে আমরা যখন একটা ইন্টারফেসে ঢুকে সেটার একটা পার্ট থেকে সাব ইন্টারফেস আরেকটা ইন্টারফেসে ঢুকি, এরকমও তো আছে তখন। তো সেই অনুযায়ী ডেসক্রিপশনটা আসলে কতটুকু হবে বুঝতে হবে। সো বেসিক ফ্লোটা কি, কাজটা কিভাবে হচ্ছে সেটাকেই তুমি জাস্ট ডেসক্রাইব করবা ফ্লোটাকে। আর অল্টারনেটিভ ফ্লোর মধ্যে লিখবা হচ্ছে 1.6 মানে তারপরের পয়েন্টটা। অল্টারনেটিভ ফ্লোর মধ্যে লিখবো হচ্ছে রং কেস গুলা, যে তুমি আইডি পাসওয়ার্ড ভুল দিলে কি করবে সেটাও লিখে দিতে হবে, কারণ ইউজারকে তো বুঝতে হবে যে আসলে সঠিক দিলে কি হবে, ভুল দিলে কি হবে, তার কাছে তো সেই তথ্যটা থাকতে হবে। সো সেই পয়েন্টটা তুমি এই পয়েন্টে বলে দিবা অল্টারনেটিভ ফ্লোর মধ্যে, যে তুমি ইনভ্যালিড নেম পাসওয়ার্ড এগুলি দিলে কি হবে। সো ইফ ইন দ্য বেসিক ফ্লো the actor enters an invalid name or password and/or password, the system displays an error message. The actor can choose to either return to the beginning of the basic flow or cancel the login, and at that point the use case ends. So alternative flow মধ্যে তাহলে আমরা কি লিখলাম, যে ফেলিওর কেসগুলো, রং কেসটা। আর তারপরে দুইটা পয়েন্ট আছে, স্পেশাল রিকোয়ারমেন্ট বা ইউজ কেস রিলেশনশিপস। স্পেশাল রিকোয়ারমেন্টস এর মধ্যে হচ্ছে যে এই ইউজ কেসটা ইউজ করতে হলে আদার কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা সেটা এখানে লিখে দেই। আর আদার ইউজ কেসের সাথে যদি রিলেশনশিপ থাকে, যে ইউজ কেসটার সাথে ডিপেন্ডেন্সি আরেকটা আছে বা ইনক্লুড হিসেবে আরেকটা আছে বা এরকম কিছু থাকলে বা এক্সটেন্ড হিসেবে আরেকটা আছে, তো সেটাও তুমি চাইলে এই পয়েন্টে লিখে দিতে পারো। তো এখানে সেই রকম ইনফরমেশন নাই বলে নান করে দিয়ে এই ইউজ কেসটার ডেসক্রিপশনটা কমপ্লিট করছে, এতটুকুই ডেসক্রিপশন।
সো লগ ইন ইউজ কেসটা একটু সিস্টেমেটিক ওয়েতে, একটু ডেসক্রিপটিভ ওয়েতে ডেসক্রাইব করা হয়েছে। এটাকে আমরা বলি ইউজ কেসের ডেসক্রিপশন। পরীক্ষায় ইউজ কেসের ডায়াগ্রাম আসে এবং ইউজ কেসের ডেসক্রিপশনও আসে। তো ডেসক্রিপশন করার জন্য তোমাকে অবশ্যই বলে দেওয়া হবে যে কোন ইউজ কেসটা ডেসক্রাইব করবা, সেই অনুযায়ী তুমি ইউজ কেসটা ডেসক্রাইব করবা। সো এটা তো গেলে একটা ইউজ কেসের ডেসক্রিপশন। আমি আরো একটা দেখাই, তারপরে তোমাদের কমেন্টটা নেই যে বুঝছো কিনা। ধরো এটা একটা বড় ইউজ কেস, মেইনটেইন স্টুডেন্ট ডিটেইলস, একটা ইউজ কেস হিসেবে আমি এখানে লিখছি। এখন স্টুডেন্টের ডিটেইল মেইনটেইন করবে অ্যাডমিনিস্ট্রেটর বা ডাটা এন্ট্রি অপারেটর। এখানে দেখানো আছে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ। সো এই ইউজ কেসটা চিন্তা করো, তুমি যদি ইন্টারফেস হিসেবে চিন্তা করো, তোমার সাপোজ ইন্টারফেসে একটা বাটন আছে বা একটা মেনুতে একটা অপশন আছে মেইনটেইন স্টুডেন্ট ডিটেইলস। তো তুমি মেইনটেইন বলতে কিন্তু এখানে অনেক কিছু, স্টুডেন্ট ইনফরমেশন অ্যাড করা, স্টুডেন্ট ইনফরমেশন আপডেট করা, স্টুডেন্ট ইনফরমেশন ডিলিট করা, তাই না? তার মানে মেনুর আন্ডারে কিন্তু সাব মেনু অনেকগুলি আছে। সো সেই অনুযায়ী যদি সেই টোটাল ইউজ কেসটা তোমাকে ডেসক্রাইব করতে হয়, সো এটা ডেসক্রিপশন কিন্তু আর একটু বড় হবে, কারণ এখানে তো আমি একটার মধ্যে অনেকগুলা পাবো। যা একটা যদি ক্রিয়েট করার জন্য যে ডেসক্রিপশন, আপডেট করার জন্য তো একই ফ্লো হবে না, ডিলিটের জন্য সেম ফ্লো হবে না, আলাদা আলাদা হবে। তার মানে এটা তিনটা ইউজ কেসকে আসলে একসাথে আমি ডেসক্রাইব করছি, ঠিক আছে, এই পয়েন্টের জন্য। তো দেখো এবার কিভাবে ডেসক্রিপশনটা লিখছে, মানে তোমাকে আমরা সিঙ্গেল ইউজ কেস ডেসক্রাইব করে কিভাবে সেটাও দেখাচ্ছি, কিভাবে একটা বড় ইউজ কেস যেটার আন্ডারে আরো সাব কেস আছে সেটাকে কিভাবে ডেসক্রাইব করে সেটাও আছে। আবার কিছু ইউজ কেস আছে যে ভিউ, শুধুমাত্র রেজাল্ট ভিউ করা, সেটাও তোমার এখানে দেখানো আছে। তো তুমি কি চলে যাচ্ছ? ও আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম, সো মেইনটেইন ইউজ কেসটা একটা বড় একটা হচ্ছে গ্রুপ ইউজ কেস, তাই না? সো এবার দেখি কিভাবে বলছে, কিভাবে লিখবো। আমরা একটা ইন্ট্রোডাকশন দিব সিম্পল। সো allow data entry operator to maintain student details. This includes adding, changing or updating and deleting student information. এই যে বলেই দিচ্ছে যে আমরা এই ইউজ কেসটার মাধ্যমে তিনটা কাজ করতে পারবো: অ্যাডিং, আপডেটিং এবং ডিলিটিং স্টুডেন্ট ইনফরমেশন। অ্যাড একটা ফাংশন, আপডেট একটা ফাংশন, ডিলিট একটা ফাংশন। সো তিনটা আলাদা আলাদা ইউজ কেস এই একটার ভিতরে আছে কম্বিনেশন। এই ইউজ কেসটার অ্যাক্টরকে ডাটা এন্ট্রি অপারেটর। প্রি কন্ডিশন কি? এই ইউজ কেসটা একজন ডাটা এন্ট্রি অপারেটর স্টুডেন্ট ইনফরমেশন অ্যাড করা, ডিলিট করা, আপডেট করা যাই করতে চায় তাকে লগ ইন করে ঢুকতে হবে। সো প্রি কন্ডিশন হচ্ছে লগ ইন। এরকম সেন্টেন্স ফর্মেও লিখতে পারো বা জাস্ট শুধু লগ ইন লিখতে পারো। পোস্ট কন্ডিশন কি? এই ইউজ কেসটা যদি সাকসেসফুল হয় তাহলে ডাটা এন্ট্রি অপারেটর কি করতে পারবে? আইদার ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন অ্যাড করতে পারবে, অথবা আপডেট করতে পারবে, অথবা ডিলিট করতে পারবে। সো পোস্ট কন্ডিশনের মধ্যে আমি সেটাই লিখলাম। If the use case is successful, student information is added or updated or deleted from the system. Otherwise, the system state is unchanged. এটা একটা কমন কথা, যেটা করলে সব, যেটা পারপাস অনুযায়ী সেটা হবে, আর না হয় হবে না। এবার আসো বেসিক ফ্লোতে কিভাবে করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা আলাদা আলাদা কাজ। সো বেসিক ফ্লোতে একজন ডাটা এন্ট্রি অপারেটর বেসিক ফ্লোতে মানে বেসিক ফ্লোটা স্টার্ট হবে কিভাবে? সে মেইনটেইনে ঢুকলো, ঢোকার পরে সে যে চয়েস দিবে সেই চয়েস অনুযায়ী সেটার স্ক্রিন আসবে এবং সেই করেসপন্ডিং কাজগুলো করবে, তাই না? সো ডাটা এন্ট্রি অপারেটর ঢুকছে হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন ডিলিট করার জন্য। সো সে ডিলিটে ক্লিক করবে, ডিলিটের উইন্ডোটা আসবে, সেখানে আবার একটা স্টেপ বাই স্টেপ কাজ করবে। সে যদি চায় অ্যাড করতে, তাহলে অ্যাডের সাব উইন্ডো আসবে, সেখানে যা যা করার করবে। সে যদি চায় আপডেট করতে, সেটার উইন্ডো আসবে, সেখানে যা যা করার করবে। তার মানে বেসিক ফ্লোর মধ্যে অ্যাডের জন্য কি ফ্লো হচ্ছে, আপডেটের জন্য কি ফ্লো হচ্ছে, ডিলিটের জন্য কি ফ্লো হচ্ছে, তিনটাই আমরা দেখাই দিব যেহেতু এটা গ্রুপ। সো আসো বেসিক ফ্লোটা আবার কিভাবে লিখছে দেখো। বেসিক ফ্লো উইল স্টার্টস when data entry operator wishes to add, modify or update or delete student information. সো আমরা ওই যে আগের মতোই যদি চিন্তা করি যে প্রথমে হচ্ছে কি সিস্টেম তোমার কাছে কিছু রিকোয়েস্ট করবে যে তুমি কি চাও করো, দেন তুমি করবা, দেন সিস্টেম তোমার কাজে রেসপন্ড করবে, তাই না? সো প্রথম পয়েন্টে হচ্ছে এটা, সিস্টেম রিকোয়েস্ট ডাটা এন্ট্রি অপারেটর টু স্পেসিফাই দ্য ফাংশন।
he or she would like to perform, either add or update or delete. System request করতেছে, তুমি কোনটা করতে চাও করো। One of the subflow will execute after getting the information. So one of the subflow বলতে কি বোঝাচ্ছে, ওই যে বললাম যে তুমি কোনটা করতে চাও সেটা আগে চুজ করো। If data entry operator selects add a student subflow will be executed. If data entry operator select update a student subflow will be executed. If data entry operator select delete a student subflow will be executed. তাহলে তিনটার জন্য তিনটা সাবফ্লো এক্সিকিউট হবে। সো এবার প্রত্যেকটা সাবফ্লোতে কি ইনফরমেশন আছে সেটা এবার আমরা দিয়ে দিব, কারণ এটা তো বললাম যে প্রত্যেকটা এক একটা ফাংশন। সো অ্যাড এর জন্য কি হবে সেটা লিখে দেওয়া হয়েছে, আপডেটের জন্য কি হবে সেটা লিখে দেওয়া হয়েছে, ডিলিটের জন্য কি ফ্লো হবে সেটাও লিখে দেওয়া হয়েছে। সো বেসিক ফ্লোর মধ্যে তিনটা অংশ এখানে লিখে দেওয়া হয়েছে। তো প্রথমে আসো অ্যাড এর জন্য কি হবে। ডাটা এন্ট্রি অপারেটর যখন স্টুডেন্ট ইনফরমেশন অ্যাড করতে চাইবে, প্রথমে কি আসবে, একটা স্ক্রিন আসবে যেখানে স্টুডেন্ট ইনফরমেশনের চাইবে, সিস্টেম তোমার কাছে ইনফরমেশন চাইবে, স্টুডেন্টের নাম দাও, অ্যাড্রেস দাও, মানে ওই যে আপনি জাস্ট ইউআইটা চিন্তা করো, স্ক্রিনে কি থাকে, নাম থাকে, অ্যাড্রেস থাকে, রোল নাম্বার থাকে না, তাই না? রোল নাম্বার জেনারেট হয়, ফোন নাম্বার থাকে, এইজ থাকে, ডেট অফ অ্যাডমিশন থাকে, যা যা থাকার সেই লিস্টটা তুমি এখানে দিয়ে দিবা যে সিস্টেম তোমার কাছে এই সব ইনফরমেশন চাচ্ছে। তারপরে তুমি লিখলা, এটা দেওয়ার পরে কি করতেছে, সিস্টেম তোমাকে আইডি জেনারেট করে দিচ্ছে, এই যে ইউজার আইডি, ইউনিক আইডি জেনারেট করে দিচ্ছে, তাই তো? নরমালি অ্যাড করলে কি হয়, স্টুডেন্টের ইউজার আইডিটা দিয়ে দেয় বা রোল নাম্বারটা দিয়ে দেয়, তাই না? সো সেটা জেনারেট করে তোমাকে দিয়ে দিচ্ছে। সো ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন আপডেটের কাজ, এর বাইরে আর কিছু আছে? আর কিছু নাই। সো অ্যাড করার কাজ এতটুকু ফ্লো। এবার আসো আপডেটের ফ্লো কি। নরমালি একটা স্টুডেন্টের ইনফরমেশন সাপোজ তুমি আপডেট করতে চাও, তাহলে কি করতে হবে, স্টুডেন্টকে খুঁজে বের করতে হবে, তাই না? সো আমরা স্টুডেন্টকে খুঁজবো কিভাবে, সিস্টেম রিকোয়ার্স দ্য ডাটা এন্ট্রি অপারেটর টু এন্টার স্টুডেন্ট আইডি। তোমার কাছে স্ক্রিনে তো বলতেছে তুমি আইডি দাও, তারপরে সার্চ ক্লিক ওকে দিলে তোমাকে ওই স্টুডেন্ট আইডির করেসপন্ডিং প্রোফাইল ইনফরমেশনটা দিয়ে দিবে। সো সিস্টেম রিকোয়ার্স দ্য ডাটা এন্ট্রি অপারেটর টু এন্টার স্টুডেন্ট আইডি। Data entry operator star enters the student ID. The system retrieves and displays the student information. Data entry operator makes the desired changes to the student information. কারণ সে তো আপডেট করবে এখন, এই স্টেপটা হচ্ছে আপডেটের জন্য। সো data entry operator চেঞ্জ গুলি করলো। After changes, the system updates the student record with changed information. কথা, এই জিনিসগুলো সিম্পল, তুমি জানোই যে কি কি হয় আসলে অ্যাকচুয়ালি প্রসেসটা, কিন্তু তুমি যখন চিন্তা করবা যে তুমি এই ডেসক্রিপশন ইউজ কেসের ডেসক্রিপশন লিখবা, তখন চিন্তা করবা যে যার জন্য লিখতেছো সে আসলে কিছুই জানে না যে কি হয় না হয়, সে কিভাবে জিনিসটাকে সুন্দর করে বুঝবে, সেই ল্যাঙ্গুয়েজে তুমি এখানে লিখে দিচ্ছ, বুঝছো? এই জন্যই এত সুন্দর করে ডেসক্রাইব করা। তোমার কাছে মনে হতে পারে তো আমরা জানি, বাট তোমাকে যখন এই ডেসক্রিপশন গুলো লেখা বা ছবিগুলো যখন আঁকা, মানে এই যে ইউজ কেস আঁকা বা ইউজ কেসের ডেসক্রিপশন লেখা বা ম্যানুয়ালটা তৈরি করার সময় তোমাকে সবসময় চিন্তা করতে হবে যে ইউজারদের জন্য এমন ভাবে তৈরি করে লিখে দিব দেখে পড়ে যাতে কাজ করতে পারে, কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না আচ্ছা এটা কি বুঝাইতে চাইছে, মানে সেকেন্ড আরেকটা যে হেল্প লাগবে ওই হেল্পটা তুমি চিন্তা করবে যে না চেয়েই তোমার এই ম্যানুয়ালটা পড়েই কাজ করতে পারবে যে কেউ, ওইটা মাথায় রেখে ডেসক্রিপশনটা লিখবা, তাহলে মানে জিনিসটা অনেক ক্লিয়ার করে লিখতে পারবা। আচ্ছা, তাহলে বললাম কি, আপডেটের জন্য বললাম, যেটা আপডেটের জন্য কি হচ্ছে। এবার আসলে ডিলিটের জন্য, একটা স্টুডেন্ট ইনফরমেশন আমরা ডিলিট করে কিভাবে, সেটার জন্য কিন্তু আইডি দিয়ে সার্চ করতে হবে, তাই না? সো সিস্টেম রিকোয়েস্ট দ্য ডাটা এন্ট্রি অপারেটর টু স্পেসিফাই দ্য স্টুডেন্ট আইডি। Data entry operator enters student ID. The system retrieves and displays student information. The system prompts the data entry operator to confirm the deletion of the student. So তুমি যেহেতু ডিলিট করতে যাচ্ছ, তুমি আইডি দিলা, সে সার্চ করে স্টুডেন্ট ইনফরমেশন বের করে দিল, তুমি ডিলিট বাটনে ক্লিক করলে তখন তোমাকে সিস্টেম বললো যে তুমি কি কনফার্ম কিনা ডিলিট করার জন্য, কারণ যে কোনো ডিলিটেড একটা কনফার্মেশন মেসেজ আমরা দেই সিস্টেমে, তাই না? যে কোনো সিস্টেম যখন তৈরি করি, কারণ সেকেন্ড টাইম একটু চিন্তা করা যে আচ্ছা ডিলিট করতে গিয়েও তোমার মনে হতে পারে যে না ডিলিট করব না, তখন তুমি যাতে ব্যাক করতে পারো। সো
তুমি যদি কনফার্ম দাও ডাটা এন্ট্রি অপারেটর কনফার্মস দ্য ডিলিশন, দ্য সিস্টেম মার্কস দ্য স্টুডেন্ট রেকর্ড ফর ডিলিশন, মানে ডিলিট করে ফেললো। এই হচ্ছে ডিলিট ইনফরমেশন বা ডিলিট স্টুডেন্টের জন্য বেসিক ফ্লোটা কি হবে। এবার আসো অল্টারনেটিভ ফ্লো, এটা একসাথে করে লেখা হয়েছে পুরোটাই। অল্টারনেটিভ ফ্লোর ক্ষেত্রে আমরা আপডেট বা ডিলিটের ক্ষেত্রে দেখছি কি একটা সার্চ করি আইডি দিয়ে প্রথমেই, তাই না? সিস্টেম তোমার কাছে আইডি চাই, যে ডিলিটের ক্ষেত্রেও আপডেটের ক্ষেত্রেও। তাহলে তুমি যদি রং আইডি দাও, আমরা তো এই যে সঠিক আইডি দিলে কি হবে সেটা দেখলাম। আমরা তো বলছি যখন ফ্লোটা লিখি ট্রু কেসটা লিখি, সঠিক কেসটা লিখি, আর অল্টারনেটিভ ফ্লোর মধ্যে লিখি কি 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 ভুল হতে পারে। সো সেই অনুযায়ী আমরা এখানে লিখলাম ইফ ইন দ্য আপডেট a student or delete a student subflows a student with a specific id does not exist, তুমি একটা আইডি দিলে ওই আইডিটা নাই, তখন কি হবে? তখন সিস্টেম একটা এরর মেসেজ ডিসপ্লে করবে নরমালি যেটা করে। তো তুমি এটা লিখে দিলা। ইউজার যখন সিস্টেমটা নিয়ে টেস্ট করতে বসবে তখন যখন দেখবে যে আইডি দিলে পাচ্ছে না, তার মানে তখন সে চেক করে দেখবে যে কোনো এরর মেসেজ ডিসপ্লে করে কিনা। যখন এটার করেসপন্ডিং টেস্ট কেসটা লেখা হবে তখন যখন দেখবে যে না এটা তো এরর মেসেজটা আসতেছে না, তখন সে একটা কমেন্ট করবে যে নট শোয়িং দ্য এরর মেসেজ, কমেন্টের মধ্যে লিখে দিল। তখন যারা কোডার তখন তারা বসে আবার জিনিসটা চেক করবে কোথায় ভুল হয়েছে, কোথায় কেন এরর মেসেজটা আসতেছে না, সেটা আবার কারেকশন করবে, তাই না? তো এই হচ্ছে রং কেসটা যেটা অল্টারনেটিভ ফ্লোতে লেখা আছে। DO may enter a different ID or cancel the operation at this point the use case ends. তো যদি ওই স্পেসিফিক আইডি না পায় তখন সে চাইলে আবার আরেকটা আইডি দিতে পারে আর ক্যান্সেল করে বের হয়ে যেতে পারে, তখন ইউজ কেসটা এন্ড হবে। একটু কমন কথা, মানে অল্টারনেটিভ ফ্লোতে রং কেসটা লিখে দিলাম যে খুঁজে পেল না। আচ্ছা, এরপরে আসো আরেকটা কেস কি হতে পারে। If in the update student subflow, the data entry operator decides not to update the student information, the update is cancelled and the basic flow is restarted at the begin. মানে আপডেট এটা আরেকটা হতে পারে যেটা মানে আমরা অল্টারনেটিভ ফ্লো কিন্তু কয়েকটা পয়েন্টে লিখতেছি, যে প্রথমে হচ্ছে স্টুডেন্টকে খুঁজে পেল না, এটা একটা কেস হতে পারে। দ্বিতীয় কেস হতে পারে যে আপডেট করতে গিয়ে তুমি আবার করলা না, বের হয়ে গেলা ক্যান্সেল করে, সো সেটাও হতে পারে। সো সেটা এখানে লিখে দিচ্ছে যে তুমি যদি চাও যে না আপডেট করব না, ইনফরমেশন সব চেঞ্জ করে ফেললা কিন্তু আপডেট না করে ক্যান্সেল করে বের হয়ে যাও, সো সেটাও একটা কেস হতে পারে। আরেকটা কি হতে পারে, ডিলিটও তুমি ডিলিট করতে গিয়ে কনফার্ম যখন বলতেছে তখন তুমি না করে দিলা যে না আমি ডিলিট করলাম না, ক্যান্সেল করে দিলাম। তো if the delete student subflow data entry operator decides not to delete a student record, the delete is cancelled and the basic flow is restarted at the beginning. স্পেশাল রিকোয়ারমেন্ট হিসেবে নান, ইউজ কেস রিলেশনশিপ নান, যেহেতু ডায়াগ্রামের মধ্যে কিছু কোনো কিছু রিকোয়ারমেন্ট হিসেবে দেওয়া নাই বা একটা ওই ইউজ কেসগুলোর সাথে কোনো আলাদা করে কোনো ইনক্লুড এক্সটেন্ড করা নাই, এজন্য এগুলি কোনো ইনফরমেশন এখানে আসে নাই ডেসক্রিপশনের মধ্যে। তো এটা গেল আরেকটা ইউজ কেসের ডেসক্রিপশন। এখানে যে আরেকটা ডেসক্রিপশন তার 3 নম্বরে দেওয়া আছে, মেইনটেইন রেজাল্ট ডিটেইলস, ডেসক্রিপশন দিয়ে পুরোটা ডেসক্রিপশন করা আছে। আমি আরেকটা জাস্ট দেখাচ্ছি, ভিউ আর ডিসপ্লে রেজাল্ট, এটা একটু দেখাই। বাট এটা আরেক ধরনের, তাই না? প্রথমে দেখালাম সিম্পল একটা লগইন, তারপরে দেখালাম একটা গ্রুপ যেখানে একটা ইউজ কেসের ভিতরে মাল্টিপল ইউজ কেস বা মাল্টিপল ফ্লো আছে সেটা। এখন একটা দেখো যেটা হচ্ছে ভিউ টাইপের কাজ করছে, ভিউটাও তো একটা ইউজ কেস, তো ভিউটাকে কিভাবে ডেসক্রাইব করি। আমাদের একটা ইউজ কেস ছিল রেজাল্ট ভিউ আর ডিসপ্লে রেজাল্ট, যেটার ইউজার কে ছিল, অ্যাক্টর কে ছিল, টিচার আর স্টুডেন্ট ছিল যদিও, কিন্তু রেজাল্ট ভিউ সবাই করতে পারবে, তাই না? অ্যাডমিনও করতে পারবে, ডাটা এন্ট্রি অপারেটরও করতে পারবে। জাস্ট ছবিটায় যাই একটু দেখো, এই যে রেজাল্ট ভিউ কাকে কাকে কানেক্ট করছি, টিচার স্টুডেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেটর, তার মানে একটা হচ্ছে এ এবং এ, কানেকশন অনুযায়ী যা আছে তাই আমরা বলবো। তো এই দুইটা অ্যাক্টর, হ্যাঁ কোথায় চলে গেলাম,
কোথায় চলে গেলাম, কোন দিকে ছিল? ভিউয়ার ডিসপ্লে রেজাল্ট। ওকে, এই ইউজ কেসটার একটা ইন্ট্রোডাকশন দিই প্রথমে। এই ইউজ কেসটার মানে কি? This use case allows the student, teacher or anyone to view the result. The result can be viewed on the basis of course code and enrollment number. রেজাল্ট আমরা বিভিন্ন ভাবে দেখতে পারি, তাই না? একটা স্টুডেন্টের আইদার কোর্স কোড অনুযায়ী সেই কোর্সে অন্যান্য স্টুডেন্টের সাথে তার রেজাল্টটাও দেখতে পারি, আবার তার ইউজার আইডি দিয়েও দেখতে পারি স্পেসিফিক তার বিভিন্ন কোর্সের রেজাল্ট। সো সেটাই লিখলাম এখানে প্রথমে ডেসক্রিপশনের মধ্যে। একটার কারা দেখলাম, আমরা সেই অনুযায়ী একটার ইনফরমেশন দিলাম। রেজাল্ট দেখার জন্য লগ ইন করতে হয় না, দেখলাম আমাদের ডায়াগ্রামের মধ্যে। সো প্রি কন্ডিশন নাম দেওয়া আছে। রেজাল্ট দেখার জন্য যদি লগ ইন করতে হয় তাহলে আমরা এখানে লগ ইনটাকে প্রি কন্ডিশন হিসেবে দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে তুমি সিস্টেমটা কিভাবে ডিজাইন করছো তার উপর। পোস্ট কন্ডিশন কি? পোস্ট কন্ডিশন হচ্ছে বললাম যেটা, যে ইউজ কেসটা সাকসেসফুল হলে কি হবে? দ্য মার্কস ইনফরমেশন ইজ ডিসপ্লেড বাই দ্য সিস্টেম আর আদারওয়াইজ স্টেট ইজ আনচেঞ্জ। এই কথাটা তো কমন, একটু আগে দেখলাম। আচ্ছা, তাহলে সাকসেসফুলি যদি হয় ইউজ কেসটা, তাহলে স্টুডেন্ট ইনফরমেশন actor can see the result in or information, তাই না? যেহেতু আমরা রেজাল্ট বলতেছি। এবার আসো বেসিক ফ্লোতে কি লিখবো। এই ইউজ কেসটা বিগিন হবে কখন? যখন স্টুডেন্ট, টিচার বা যে কেউ উইশ টু ভিউ দ্য রেজাল্ট। আর প্রথমেই আমরা বলে নিছি যে রেজাল্ট দুই ভাবে দেখা যেতে পারে, একটা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার বা আইডি, স্টুডেন্ট আইডি দিয়ে, আর একটা হচ্ছে কোর্স ওয়াইজ রেজাল্ট দেখা যায় কোর্স কোড দিয়ে, টু ওয়েজ। So result can be viewed in two ways. Number one, enrollment number. Number one, course code. So after selection, প্রথম পয়েন্ট গেল এটা, after selection one of the subflow is executed. তুমি যদি কোর্স কোড অনুযায়ী দেখতে চাও সেটার সাবফ্লো হবে একরকম, তুমি যদি এনরোলমেন্ট নাম্বার অনুযায়ী দেখতে চাও সেটার সাবফ্লো হবে একরকম। তো প্রথমে আসো, এনরোলমেন্ট নাম্বার ওয়াইজ ডেসক্রিপশনটা দেওয়া আছে। তাহলে প্রথম কাজ কি? তুমি রোল নাম্বার দিয়ে স্টুডেন্ট ইনফরমেশন দেখতে চাও, তাহলে প্রথম কাজ কি? সিস্টেম তোমাকে রিকোয়েস্ট করবে রোল নাম্বার দাও, তুমি রোল নাম্বার দিলা, সিস্টেম রিট্রাইভ করে দিল স্টুডেন্ট রোল নাম্বার ওয়াইজ সমস্ত সাবজেক্টের মার্কস গুলি উইথ ক্রেডিট পয়েন্ট এন্ড রেজাল্ট ইজ ডিসপ্লেড। অল্টারনেটিভ ফ্লো কি হতে পারে এখানে? রেকর্ড নট ফাউন্ড হতে পারে, অথবা এর যদি রেকর্ড যদি না পাওয়া যায় তাহলে একটা এরর মেসেজ শো করবে। যদি রোল নাম্বার ওয়াইজ স্টুডেন্ট, মানে আমরা তো এনরোলমেন্ট নাম্বার ওয়ানকে ডেসক্রাইব করতেছি যে এনরোলমেন্ট নাম্বার ওয়াইজ স্টুডেন্ট রেজাল্ট দেখতে চাচ্ছি, আমি একটা রোল নাম্বার দিলাম, সেই নাম্বারটা নাই বা সেই নাম্বার ওর কোনো রেজাল্ট নাই বা সেই নাম্বারটাই একটা ভুল, তাহলে কি হতে পারে সেটা এখানে লিখে দিব অল্টারনেটিভ ফ্লোতে। স্পেশাল রিকোয়ারমেন্ট আর ইউজ কেস রিলেশনশিপ নান করে দেওয়া আছে। ও সেকেন্ড পয়েন্টটা ডেসক্রাইবই করে নেই এখানে। তুমি যে তাহলে আমরা যদি বলি যে কোর্স কোড ওয়াইজ রেজাল্টটা কিভাবে, ফ্লোটা আমরা কিভাবে দেখাবো? 5.5.23 তে গিয়ে আমরা, যেটা তো 5.6, আচ্ছা 5.5.2 তে গিয়ে আমরা লিখবো ভিউ রেজাল্ট বেসড অন কোর্স কোড। তাহলে প্রথমে কি হবে? system requires the user to enter course code, user enter the course code and system retrieves the marks of specific of the corresponding course and the result is displayed. বাস। আর এই জায়গায় সেকেন্ড কেসে অল্টারনেটিভ কেস কি হতে পারে? যে কোর্স কোড তুমি দিছো, কোর্স কোডটা তুমি ভুল দিতে পারো, তাহলে একটা এরর মেসেজ শো করবে। ঠিক আছে, আর তো কিছু হওয়ার নাই। সো সেখানে সেটা অল্টারনেটিভ ফ্লোতে লিখে দিবা, আর বাকি দুইটা তো নান দিয়ে শেষ করবা। সো এখানে এরপরে আছে যে কি বলে, ডাটা ডেপুটি রেজিস্ট্রার বা অ্যাডমিনিস্ট্রেটরের একটা অপারেশন আছে বা একটা ফাংশন আছে হচ্ছে রিপোর্ট জেনারেট করা। তো সে কিভাবে রিপোর্ট জেনারেট করতে পারবে? একটা সিস্টেমে রিপোর্ট জেনারেশনের জন্য অনেকগুলি অপশন থাকে, যে কোর্স ওয়াইজ রিপোর্ট জেনারেশন, সেমিস্টার ওয়াইজ রিপোর্ট জেনারেশন, রোল নাম্বার ওয়াইজ রিপোর্ট জেনারেশন, তাই না? সো প্রত্যেকটা তিনটা, এখানে আমরা তিনটা
তিনটা অপশন দিয়ে দিছি যে রিপোর্ট এই তিনটা ওয়েতে জেনারেট করা যায়। কে করতে পারবে? করার জন্য তাকে লগ ইন করতে হবে। লগ ইন করতে পারলে সে রিপোর্ট জেনারেট করতে পারবে। বেসিক ফ্লোর জন্য হচ্ছে যে তুমি কোন অপশনের অনুযায়ী সিলেক্ট করতে চাও প্রথমে সেটা সিলেক্ট করবা, সে ওয়াইজ স্টুডেন্ট সে ওয়াইজ ইনফরমেশন ডিসপ্লেতে চলে আসবে, দেন তুমি করেসপন্ডিং কাজ করবা এবং করার পরে তোমার যে রিপোর্টটা জেনারেট হবে সেটার প্রিন্টেড কপিটা তুমি নিয়ে নিবা। ডিয়ার টেক্সট প্রিন্টেড রিপোর্ট। আর অল্টারনেটিভ ফ্লোর মধ্যে জাস্ট রেকর্ডটা যদি না পাওয়া যায় শেষ। সো এই হচ্ছে মোটামুটি ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, মানে ওভারঅল একটা সিস্টেমে যতগুলি ইউজ কেস থাকবে সবগুলি মোটামুটি মানে লেখার প্যাটার্নটা কিন্তু একই রকম, কিন্তু যেটা যেভাবে কাজ করে সেভাবেই দেখানো হয়েছে। যে কোনোটা হয়তো অনেক, যেটার মধ্যে অনেকগুলি সাব ইউজ কেস আছে যেগুলি আলাদাভাবে ডেসক্রাইব করতে হবে, সো সেগুলি বেসিক ফ্লোর মধ্যে আলাদা করে ডেসক্রাইব করছে, আর যেটার মধ্যে নাই সেটা সিম্পল ওয়েতে ডেসক্রাইব করা হয়েছে। এখন আমি যদি বলি যে শর্ট প্যাটার্নে কিভাবে লিখছে সেটা একটু দেখো, তারপরে কথাবার্তা বলি। ধরো এটা একটা ইউজ কেসের ডায়াগ্রাম। একজন হোম ওনার একটা অ্যাপ্লিকেশন তৈরি করছে যেটার মাধ্যমে হোম হিটিং, রুমের টেম্পারেচার বাড়ানো কমানোর কাজ সে করতে পারে। তো সেখানে তার মানে স্পেসিফিক কিছু ফাংশন আছে সেই সিস্টেমটার মধ্যে, পাওয়ার আপ করা, পাওয়ার ডাউন করা, টেম্পারেচার চেঞ্জ করা, এই জাতীয় কাজগুলি ইউজার করতে পারে। আর ইউজার যখন পাওয়ার আপ বাটনে ক্লিক করে তখন সিস্টেম অ্যাডজাস্ট টেম্পারেচারের মাধ্যমে যে ইনক্লুড করা আছে এগুলি সিস্টেমের ফাংশন, সিস্টেম অ্যাডজাস্ট কি বলে অ্যাডজাস্ট টেম্পারেচার একটা ফাংশন, সেটাকে কল করে। সেটা আবার তুমি হাই করতে চাইলে হাইটকে কল করবে, তুমি যদি চাও লো করতে তাহলে লোকে কল করবে, এবং সে ওয়াইজ টেম্পারেচার পাওয়ারটা আপ হবে। সেম ভাবে টেম্পারেচার চেঞ্জের জন্য এই ফাংশনটা কল হবে, এবং এই ফাংশনের সাথে আবার এগুলি ইনক্লুড করা আছে, এগুলিও কল হবে। এই ফাংশনটা কাজ করতে হলে এগুলিও কল হবে। আর পাওয়ার ডাউনটার জন্য আলাদা কোনো ফাংশনের সাথে কানেক্ট করা নাই। তো সিনারিওটা এরকম ধরে নাও, এই সিনারিও ওয়াইজ এই একটা দুইটা এখানে ডেসক্রাইব করছে। একটা হচ্ছে পাওয়ার আপ, পাওয়ার আপটা দেখো, ইউজ কেসটার নাম হচ্ছে পাওয়ার আপ। ইউজ কেসটার অ্যাক্টরকে হোম ওনার, অ্যাক্টর ইনফরমেশনে হোম ওনার। এটা একটা প্রাইমারি ইউজ কেস, যেহেতু এটা সরাসরি ইউজার ইউজ করতেছে, primary and essential. Description ki the homeowner turns the power on, perform adjust temperature. If the temperature in all rooms is above the desired temperature, no actions are taken. In all room is above the desired temperature, no actions are taken. ও আচ্ছা, এই দুইটার নিচে চলে যাবে, উপরে চলে আসছে। ক্রস রেফারেন্স, যে আদার এইটার জন্য রিকোয়ারমেন্টের কোনটার সাথে আসলে সম্পর্ক এই ইউজ কেসটা, সেটার একটা রেফারেন্স দেওয়া আছে এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড। যেহেতু এখানে পুরো ম্যানুয়ালটা নাই, কোন রিকোয়ারমেন্টের কোন পার্টটার সাথে ইউজারের যে রিকোয়ারমেন্ট ছিল, রিকোয়ারমেন্ট নাম্বার 3.4.1, রিকোয়ারমেন্ট নাম্বার 2.3.2, এগুলো তো আর তোমার কাছে নাই, সো সেটা এখানে দেখানো যাচ্ছে না বলে এক্স ওয়াই জেড লিখে রাখছে। আর এই ইউজ কেসটার সাথে অন্য কোনো ইউজ কেসের ডিপেন্ডেন্সি আছে কিনা, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাডজাস্ট টেম্পারেচারকে কল করতেছে, এটার সাথে ডিপেন্ডেন্সি আছে, তো এটাকে এখানে অ্যাড করা আছে। ঠিক আছে, তো এইটুকু একটা শর্ট ডেসক্রিপশন। এতক্ষণ আমরা দেখলাম যে একটা বড় ডেসক্রিপশন, আর এখানে দেখতে পাচ্ছি একটা শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশনটার মধ্যে অল্প কিছু দিয়েই ডেসক্রাইব করা আছে, কিন্তু আমি প্রিফার করি যে পোস্ট কন্ডিশন প্রি কন্ডিশন একটা ইন্ট্রোডাকশন দিয়ে ডেসক্রিপশনের জায়গাটা যেটা বেসিক ফ্লো এটাকে তুমি শর্ট করতে পারো, বাট আদার ইনফরমেশন গুলো কিন্তু খুব শর্ট, ছোট ছোটই। তো সেই জায়গাটায় তুমি আসলে লিখতেই হয়, না লিখলে আসলে বোঝা যায় না। যারা নন টেকনিক্যাল পার্সন তারা কিন্তু আসলে এইসব ডেসক্রিপশন পড়ে কিছুই বুঝবে না। তো একটু একটু ব্রড প্যাটার্নে লেখাটাই উচিত। ঠিক আছে, তো ওই প্যাটার্নটা ভালো, বাট ওই প্যাটার্নটার মধ্যে চাইলে তোমরা বেসিক ফ্লোর জায়গাটা একটু শর্টকাট করে লিখতে পারো এই, আর বাদ বাকি জিনিসগুলো তো সিম্পল। তারপরে যেমন এটা আরেকটা ডেসক্রাইব করছে অ্যাডজাস্ট টেম্পারেচার। অ্যাডজাস্ট টেম্পারেচারের অ্যাক্টরকে অ্যাডজাস্ট টেম্পারেচার কিন্তু ইউজারের সাথে কানেক্টেড না, এটা সিস্টেমের একটা ফাংশন, তাই না? সিস্টেম কল করবে এই ফাংশনটা, যখন এক্সিকিউট করবে এটাকে কল করবে, এটা সিস্টেমের একটা ফাংশন। সো অ্যাক্টর হিসেবে কিন্তু সিস্টেম দেওয়া আছে।
আর এটা কি সেকেন্ডারি একটা ফাংশন, বাট এটাও এসেনশিয়াল। এই সেকেন্ডারি ফাংশন, এটা তো প্রাইমারি না। ইউজ কেসের সাথে কানেক্টেড যেগুলি ভেক্টরের সাথে, সেগুলি প্রাইমারি। সো এটা একটা সেকেন্ডারি ইউজ কেস ফাংশন। আর এটার মাধ্যমে কি, এটা কি করে, চেক দ্য টেম্পারেচার ইন ইচ রুম, ফর ইচ রুম বিলো টার্গেট হলে, যদি টার্গেটের কম থাকে তাহলে টেম্পারেচারকে লো করবে, যদি অ্যাভাব টার্গেট হয় পারফর্ম টেম্পারেচার হাই। আর ক্রস রেফারেন্স তো আমরা বলছি, এটা এক্স ওয়াই জেড এবিসি দিয়ে করা আছে, যেহেতু রেফারেন্স এখানে দেখানোর কোনো সুযোগ নাই। আর এই ইউজ কেসটার সাথে আদার কোনো ইউজ কেসের ডিপেন্ডেন্সি আছে কিনা, এটা হচ্ছে ডিপেন্ডেন্সিটা। টেম্পারেচার লো এবং টেম্পারেচার হাই, এই দুটো ডিপেন্ডেন্সি এখানে আমরা ছবিতে দেখছি, এই জন্য এটা দিয়ে দিচ্ছি। ওই যে এই যে এটা হচ্ছে যে রেফারেন্স হিসেবে আমরা বললাম না, একটু আগে দেখালাম যে রেফারেন্স হিসেবে কাকে কানেক্ট করব, আমরা দেখলাম না সব নান নান দিয়ে করা ছিল, সেটাই আর কি। এই যেটা ইউজ কেস রিলেশনশিপ, আর ওইটা হচ্ছে এটা, লাস্টের দুইটা পয়েন্ট হচ্ছে এই দুইটা। এবার বলো ওভারঅল ডেসক্রিপশন আমি সব দেখাই দিলাম, ইউজ কেসের ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়। তোমাদের কারো কোনো কমেন্টস আছে কিনা, বুঝা গেছে কিনা? ইয়েস ম্যাম। জি ম্যাম, বুঝতে পেরেছি। বুঝতে পারছো ডেসক্রিপশনটা? জি ম্যাম। তো আমি যেটা বলবো, একটা ইন্ট্রোডাকশন দিবা, ইউজ কেসটার নাম তো প্রথমে যাবে, একটা অ্যাক্টর, তারপরে যাবে একটা ইন্ট্রোডাকশন, একটা অ্যাক্টর ইনফরমেশন, প্রি কন্ডিশন, পোস্ট কন্ডিশন, বেসিক ফ্লো, অল্টারনেটিভ ফ্লো, আর কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট বা ইউজ কেস রিলেশনশিপ। টোটাল 8টা পয়েন্টে ডেসক্রাইব করবা। ডেসক্রিপশনটা শর্ট হতে পারে, বা টোটাল 8টা পয়েন্ট দিয়ে ডেসক্রাইব করবো, তাহলে একদম পারফেক্ট হবে, সুন্দর হবে। ঠিক আছে? আর 8টা পয়েন্টের মধ্যে মানে 6টা পয়েন্ট হচ্ছে সিম্পল, তুমি জানোই, ছবি দেখেই বলতে পারবা 6টা পয়েন্টে কি কি লিখবা। শুধু বেসিক ফ্লো আর অল্টারনেটিভ ফ্লোতে কি লিখবা, এটা একটু বুঝে শুনে লিখবা বাস। আর বাকিগুলি তো ছবি দেখেই লিখতে পারবা, যে স্কেচটার নাম কি, স্কেচটার একটা শর্ট একটা ইন্ট্রোডাকশন দিবা, অ্যাক্টরকে, তারপর হচ্ছে প্রি কন্ডিশন কিছু আছে কিনা, পোস্ট কন্ডিশন তো সিম্পল, যে ইউজ কেসটা সাকসেসফুল হলে এই ফাংশনটা তোমাকে মানে এক্সিকিউট হবে। আর লাস্টের দুইটা কি, লাস্টের দুইটা হচ্ছে স্পেশাল রিকোয়ারমেন্টের মধ্যে তুমি কিছুই লিখবা না, জাস্ট লিখবা যে রিকোয়ারমেন্ট, যদি কিছু মনে হয় যে এটার কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট নাই, তাহলে নান লিখে দিবা, অথবা যদি মনে হয় না এটার সাথে অন্য কোনো রিকোয়ারমেন্টের মানে ইউজারের একটা রিকোয়ারমেন্টের একটা রিলেশন আছে, তাহলে এক্স ওয়াই জেড এবিসি দিয়ে তুমি একটা জাস্ট রেফার করে দিবা। আর ইউজ কেসের রিলেশনশিপের মধ্যে কোনগুলোকে বসাবা, আদার ইউজ কেসের সাথে ডিপেন্ডেন্সি যদি থাকে, ইনক্লুড, এক্সটেন্ড বা এই জাতীয় কিছু থাকলে সেই ইউজ কেসটার নাম বসায় দিবা। বেসিক ফ্লোতে লিখবা কি, সঠিক হলে কি কি স্টেপ ফলো করে কাজটা করবা, আর ভুল হলে কি কি ভুলগুলো হতে পারে, রং কেসগুলো কি হতে পারে, সেটা অল্টারনেটিভ ফ্লোতে লিখে দিবা। বাস, এই হচ্ছে টোটাল ডেসক্রিপশনটা। ক্লিয়ার? জি ম্যাম। ইয়েস ম্যাম। কি ম্যাম? তাহলে তোমরা এই যে আগারওয়ালের বই থেকে এই প্যাটার্নটা ফলো করো, বাট তোমার মতো করে একটু কাস্টমাইজ করে শর্ট করে লিখতে পারো। ঠিক আছে? বইয়ের হচ্ছে পেজ নাম্বার আমি দেখালাম, যে আগারওয়ালের বইয়ের পেজ নাম্বার এটা হচ্ছে এই যে 51, তার মানে এই যে 45 পেজ থেকে মনে হয় শুরু। এই যেখান থেকে ইউজ কেসের ডেসক্রিপশন, মানে এই যে রিকোয়ারমেন্ট চ্যাপ্টার, এটা হচ্ছে কত, 36। এখানে পাবো ইউজ আগারওয়ালের বইটা, ই কপি ই বুক আছে, বিএলসিতে আছে। আর বিএলসিতে যদি না পাও, কোনো ক্ষেত্রে যদি নতুন চেঞ্জ করছো তো প্ল্যাটফর্ম, অনেক ক্ষেত্রে তোমার লিঙ্ক যদি না থাকে কোনো কিছু, তাহলে আমাকে বললেও আমি দিয়ে দিব। চেক করে দেখি নাই অবশ্য, বিএলসিতে লিঙ্কটা করা ছিল আগে, সেটাই করা আছে। আর তুমি নেটে সার্চ দিলেও বাবা আগারওয়ালের বইয়ের পিডিএফ ই কপি। আচ্ছা, যাই হোক, এই ছিল হচ্ছে ইউজ কেসের ডেসক্রিপশনটা। কারো কোনো কোশ্চেন থাকলে করো, না হলে এই টপিক, এই অংশটা কিন্তু আর আর ডেসক্রাইব করার কিছু নাই আসলে। এখন নেক্সট কাজ হচ্ছে তোমাকে ইউজ কেস আঁকা কিভাবে আঁকতে হবে, একটা দুইটা প্র্যাকটিস করা, প্লাস সাথে ডেসক্রিপশন কিভাবে লিখবা, একটা দুইটা ডেসক্রিপশন লেখা।
যেটা ফিজিক্যাল ক্লাস ছাড়া করা যাবে না, ফিজিক্যাল ক্লাসে আমরা করব, অফলাইন ক্লাসে।